হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। দিনটা ছিল 27শে ফেব্রুয়ারি। আমাদের বোনিকে নিয়ে আমরা গেছিলাম সায়েন্স সিটি ঘুরতে। এর আগে অবশ্য আমার সেরকম ভাবে সায়েন্স সিটি আসাই হয়নি। এমনিতেও আমার আর আমার বর্মশায়ের অনেকদিন ধরে সায়েন্স সিটি যাওয়ার প্ল্যান হচ্ছিল। আর আমাদের জীবনে তো আবার প্ল্যানের কমি নেই, আমাদের জীবনে সময়ের কমি। সময় মানেই হলো আমাদের বৃহস্পতিবার। তাও এতদিন মেয়ে ছোট বলে আর ওকে বাড়িতে রেখে যেতে হয় বলে আমরা সেরকম দূরে কোথাও যেতাম না। এখন অবশ্য আস্তে আস্তে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করছি। চলো তাহলে আজকে সায়েন্স সিটি এক্সপ্লোর করে দেখা যাক। সায়েন্স সিটিতে পা রেখেই মনে পড়ে গেল ছোটবেলার কথা। যখন সায়েন্স পড়তাম ভীষণ ইন্টারেস্টিং লাগতো, আর সবকিছু পিছনে সায়েন্সটা জানার ভীষণ ইচ্ছা হতো। বই পড়ার সাথে নিজের চোখে দেখা সারাউন্ডিং কে রিলেট করতে পারতাম। এই যে কথা বলতে বলতে টিকিট কাটাও হয়ে গেল। পার পার্সনে কিন্তু 70 টাকা করে নিয়েছিল আমাদের। ঢুকেই চোখ গেল প্রথমেই রোপওয়ের দিকে। যাওয়ার আগে প্রায় সবাই বলছিল রোপওয়েটা মিস করিস না, আর যাই মিস করিস না কেন। তবে রোপওয়েটা হয় সবার আগে চড়তে হবে, আর নাহলে সবার লাস্টে, কারণ এটা বাইরে নিয়ে গিয়ে নামাবে ডিরেক্টলি। তাই আমরা ডিসাইড করেছিলাম যে সব শেষে রোপওয়েটা চড়ে বেরিয়ে যাবো। ভেতরে ঢুকেই আমি আগেই একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম, কারণ আমার সেই দিন না খুব একটা শরীরটা ভালো ছিল না। কারণ তার আগের দিন তো শিবরাত্রি উপোস ছিল, আর তারপরে শিবরাত্রি সারাদিন উপোস করে বিকেলবেলা আবার বোনকে নিয়ে বেরিয়েছিলাম। এখানে দেখো ফাউন্টেন শোটা কি সুন্দর লাগছে, দেখো মিউজিকের সাথে সাথে ফাউন্টেনটাও চলছে। ছোটবেলাও আগে অনেকবার ফাউন্টেন শো দেখেছিলাম, তবে সেটা ভিক্টোরিয়াতে। ফাউন্টেন শোটা শেষ হতে না হতেই চলে এলাম পার্কে। আর এখানে এসে তো বরমশাই বাচ্চা হয়ে গেছেন, সব রাইডস গুলোই একে একে ট্রাই করছে। মেয়ের তো এখনো 1 বছরও হয়নি, আর তারপর বাসে করে আসবো, কি সিট পাবো কি পাবো না তা তো জানি না, তাই আর ওকে নিয়ে আসিনি। বাট ওকে মিস তো করছিলাম, সেই জন্য ওকে ভিডিও কলে অনেক কিছু দেখিয়েছি। তবে বেশিক্ষণ ভিডিও কলে নিতে পারিনি, কারণ ও কষ্ট পাচ্ছিল। আর পার্কে ঢুকে দেখো এদের দুজনে খুনছুটি আস যেন শেষই হয় না। দেখো কেমন সিসরতে বোনকে উপরে তুলে রেখে দিয়েছে, আর নামাচ্ছেই না কিছুতে। আর এই দেখো রোপের মধ্যে মাকড়সার মতো ঝুলছিল। তারপর কিছুক্ষণে ঘন্টার সামনে ফটো সেশন করলাম, তারপর সোজা চলে গেলাম এক্সপ্লোরেশন হলে। দিস ইজ ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং থিং, ইট গিভস আ কমপ্লিট এক্সপ্লেনেশন অফ ইভলিউশন অফ লাইফ। পার্ক, ফাউন্টেন শো এসবের জন্য কিন্তু কোনো আলাদা করে টিকিট কাটতে হবে না, তবে এক্সপ্লোরেশন হলের জন্য কিন্তু অবশ্যই কাটতে হবে। আমরা শুধু ইভলিউশন অফ লাইফের ডার্ক রাইডে গেছিলাম, যেটা টিকিট হচ্ছে 25 টাকা পার পার্সন। এর সাথেই ছিল কিন্তু হিউম্যান ইভলিউশন, যেটা আমরা দেখিনি। তোমরা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারো, সেটার জন্য প্রাইস আলাদা আছে। আরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের ডার্ক রাইডও স্টার্ট হয়ে গেছে। महादेश विक्रम एकांत महादेश में जीव जंतुओं का विकास स्वतंत्र धरती पर विकसित हुए। বেশ কিছু মিনিটের রাইড ছিল, কত মিনিটে সেটা এখন আর মনে নেই, বাট ভীষণ ভালো লেগেছিল। যখন আমরা শোটা দেখতে ঢুকছিলাম তখন কিন্তু দিনের আলো ছিল, যখন বেরিয়েছিলাম ততক্ষণে অন্ধকার হয়ে গিয়েছিল। তারপর আমরা এই হলটাতে ঢুকে পড়েছিলাম। আমি তো এখানে ঢোকার আগে থেকেই বলছিলাম যে চলো রোপওয়েটা করে নি, তবু অনলাইনে যেহেতু 8টা অব্দি ওপেন দেখাচ্ছিল, সেই জন্য বর্মশাই আর দেখলো না। চলে গেলাম বাকি জিনিসগুলো এক্সপ্লোর করতে। আর এটা ছিল বাটারফ্লাই এনক্লেভ। মনে হয় ভিতরে কিছু নেই, তাই বন্ধ। এই জায়গাটা আমার কাছে অনেকটাই গেম জোনের মতো মনে হয়েছিল। জাস্ট একটা বাটন প্রেস করো আর খেলা দেখো। তবে অফকোর্স এভরিথিং হ্যাড সায়েন্স ইন ইট। আর এখান থেকে ভিউটা জাস্ট কি দারুণ, দেখো মনে হচ্ছে যেন কত উঁচুতে উঠে গেছি আমরা। ডান্সিং দল তো অনেকেই দেখে থাকে, তবে আজকে এই ডান্সিং মাংকি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এ দেখো, এই নাচাকুদা শেষ হতেই সোজা চলে গেলাম অ্যাকোরিয়ামে। এটা আমার কাছে বিশাল ইন্টারেস্টিং একটা জায়গা। বাড়িতেও আমাদের অ্যাকোরিয়াম আছে, যাতে অনেকগুলো মাছ আছে, তোমাদেরকে কোনোদিন সময় পেলে দেখাবো। এই অ্যাকোরিয়ামে থাকা কিছু মাছের প্রজাতি আমাদের খুব চেনা, যেমন কি অস্কার, সিলভার শার্ক, সেভেরাম, ক্রোকোডাইল, চিকলেট, আরো অনেক কিছু। কারণ এই প্রজাতির মাছগুলো আমরা কখনো না কখনো আমাদের অ্যাকোরিয়ামে রেখেছিলাম। এন্ড এই মাছটাকে কে না চেনে, আশা করছি সবাই চিনতে পারছো। এটা পিরানা। কাঁচের ভিতর থেকে কিরকম হাত কামড়ানোর চেষ্টা করছে দেখছো, আর সাইজগুলো কি বিশাল বিশাল, তাই না? বেরোনোর সময় দেখি এখানে অনেকগুলো পাখির খাঁচা রয়েছে। বেসিক্যালি বেশিরভাগ হাঁসই ছিল, তবে একটাতে খরগোশ ছিল। তাই আমাদের এই কিউট খবু মামাকে আদর করে আমরা বেরিয়ে গেলাম। ও হ্যাঁ, আমাদের সাথে ঘটে যাওয়া খারাপ ঘটনাটাই তো তোমাদের বলা হয়নি। দ্য স্যাডেস্ট পার্ট ইজ আমরা আলটিমেটলি রোপে চড়তেই পারলাম না। আমরা তো অনলাইন থেকে দেখেছিলাম 8টার সময় বন্ধ হবে, তবে তা হয়নি। 6:30টার আগেই বন্ধ হয়ে গেছিল রোপে। আমার পার্সোনালি মনে হয় গুগলে আপডেট করে দেওয়া উচিত ছিল ওনাদের। যাই হোক, সেই দিনটা কিন্তু বেশ কেটেছিল আমাদের। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।